আমি এই যে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর এই যেমন মনা ও যাবে আর কি। এই যে তো চলো ওখানে গিয়ে আমি যতটুকু পারবো ওখানে গিয়ে আমি যতটুকু পারবো। আর এই একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে হচ্ছে একটা জলের বোতল নেবো ভাবছিলাম, তো বাবা বলছে জলের বোতল নিতে হবে না, তো ওই জন্য তো চলো ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো এই যে নিয়ে নিলাম ব্যাগ, এই যেমন ব্যাগটা। আর চলো এই ব্যাগটা নিয়েছি, নতুনই নিয়েছি, মিন্ত্রা থেকে নিয়েছি, এটা নিয়েছি, আর একটা সিলেজাস থেকে নিয়েছি, 3টে ব্যাগ নিয়েছি। তো সেটা মোটামুটি ঠান্ডা রয়েছে আর কি, ঠিক আছে। ও দাঁড়াই, গাড়িটা নতুন তো, দাঁড়া। তাই এটা কার? পাপাদের গাড়ি। এই যে আর ভাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি মোটামুটি। তো এই শীতে মোটামুটি চলছে আমাদের। তো আমরা যাচ্ছি একটু মানে চাকদাতে গঙ্গার পাড়ে আর কি। ওটা হচ্ছে নামটা হলো মুকুন্দনগর ঘাট, ওটাকে সবাই মুকুন্দনগর ঘাটই বলে। ওখানে মন্দির আছে, 3টে মন্দির আছে, সরি 2টো মন্দির আছে, একটা নতুন তৈরি হচ্ছে, আর ওদিকে একটা মন্দির আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, বেরিয়ে পড়েছে আমরা রাস্তাতে। তো রাস্তায় যাচ্ছি, তো ওখানে গঙ্গার পাড়ে যেতে বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, আমাদের বাড়ির থেকে খুবই কাছাকাছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করব যে চাকদায় মুকুন্দনগর ঘাটটা কীরকম। তো দেখো আমরা চলে এসেছি। তো এই একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। আর ওই একটা মন্দির তৈরি হচ্ছে, প্রায় 3টে হয়তো হবে। তো দেখো 2টো মন্দির এখানে তৈরি হচ্ছে, এখনও প্রায় শেষ হয়ে পারেনি আর কি। আর দেখো এই যে আমরা গঙ্গার এই পাড়টায় চলে এসেছি, আর এখানে দেখো জলের ট্যাঙ্ক, এটাও নতুন তৈরি হচ্ছে। এটা লাইনটা যাবে সেই বনগাঁতে। আর এই একটা মন্দির, এই একটা মন্দির আর কি, পুরো একটা মন্দির, এর ভেতরটা খুবই সুন্দর। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে কি কি আছে, কি কি নেই, তো কি পুজো, কি ঠাকুরের মন্দির আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো। আর এই পাশটা সব দোকানপাট আছে, এখানে এখানে অনেকেই আর কি পুজো দিতে আসেন সেই কারণে। আর এখানে আর কি পুরো একদম মনোরম পরিবেশ, অনুষ্ঠানে কাজ হয়, কারো বাৎসরিক কাজ হয়, সেই জন্য আর কি। তো সেগুলো দেখো, এই পাশে ঠাকুর হয়তো ভাসানো হয়, তো সেই জন্য এখানে রাখা আছে আর কি তুলে তুলে। তো গঙ্গার পাড়টা অনেকটাই ভেঙে গেছে আর কি। আমি যতদূর আগের গতবার গিয়েছিলাম তো দেখেছিলাম যে অনেকটা দূরে, তো দেখি আরও কাছে চলে এসছে। তো চলো দেখতে থেকে আমরা। জয় মা।
তো এখানে আমাদের একটা জিনিস চোখে লাগলো, দেখলাম যে এখানে একটা সুন্দর একটা গোলাপ, তো গোলাপটা এত সুন্দর লাল আর ফুটন্ত গোলাপ, এত সুন্দর, অপূর্ব সুন্দর। সত্যি গোলাপের সুন্দর যতই বলবো ততই আমার কম হবে, যে এতটাই সুন্দর গোলাপটা। আর এখানে বিভিন্ন ফুলের গাছ আছে, এখানে গোলাপ গাছ আছে, গাঁদা গাছ আছে, ডালিয়া, জিনিয়া, বিভিন্ন ধরনের গাছ, জবা গাছ, পেঁপে গাছ, আমি যেগুলোর নাম আমি জানি না যেসব ফুলের, সেসব ফুলগুলো। আর ওরা খুব সুন্দর পরিচর্যা করে। আর এখানে স্নান করবার জন্য ঘাট আর কি বাঁধানো রয়েছে, সেখানে আর কি মানে ভক্তরা আর কি স্নান করে। আর এখানে সারদা মায়ের মূর্তি করেছেন ওরা, খুব সুন্দর। তো এখানে খুবই সুন্দর। তো এখানে আর একটা মন্দির রয়েছে, এখানে দেখুন সবাই এখানে এসছে, প্রচুর ভিড়ও ছিল, খুব সুন্দর জায়গাটা। তো চলো আমরা দেখতে থাকি। মামা ছোটি ফুলে ওঠো শোনো। সব হয়ে মন্দির ধোয়ার যে কি ভালো জানিস, তুই জানিস না, ও পাপ লাগবে না তোর শরীরে মন্দির ধোয়া। আমার তো বাড়িতে মনসা মন্দির আছে, আমি রোজ ধুই মনসা মন্দির ধুই। মানে মন্দির ধুলে না একটা আলাদা শান্তি, খুব ভালো পুণ্যের কাজ করছে। ঠিক আছে Hey, ফুলটুসি, বস। এখানে দাদা একটু মা চল চল এদিক দিয়ে আসো। এটা কোন গাছ বলতো? কি ফুল এগুলো? বেগুনি রঙের
ভায়োলেট কালার, হ্যাঁ পার্পল কালার। পেঁপে গাছটা দেখেছিস? ও তাই তো। কি সুন্দর দেখে ফুলগুলো দেখ। হুম কারো হাতে দিয়ে আমি নামছি। বাবা এখানে কি পাহাড়ের টিলা মতো। মাটি এখন মাটি। একটা এই যে গেল বর্ষায় গেছে না, চলে গেছে মনে হয়, বন্যা হয়েছিল মনে হয়। চশমাটা খুলতে পারছি না আমি চোখের জন্য। ও আচ্ছা, ইটভাটা যারা কাজ করতো নেই একটাও নাকি হ্যাঁ ওখানেই থাকতো। ওরম ওই পায়রা খুপের মধ্যে। হ্যাঁ ওরকম। এই যে এই জায়গায় থাকতো, ওই জায়গায় থাকতো না। হ্যাঁ কিরম পায়রার কুপের মতো। কি করবে এ বাবা, তাহলে কোথায় শুয়ে কোথায় রান্না করে কি করে ওরা? ওই তো টয়লেট, একটাই টয়লেট, ওই পাশটা টয়লেট। টয়লেট আছে, এই দিকটাও আছে, দেখি তো। টয়লেট এইদিকে সব ছিল, ব্যবস্থা আছে, এখানেই থাকতো সবার। এই যে মাটি ছিল না, সব ব্যবস্থা আছে। আর ওখানে ওই যে ওখানে মেশিনে মনে হয় কাজ হতো না।
তো আমাদের ঘোরাঘুরির পর মন্দিরে যাওয়ার পরে আমাদের কিছু খাওয়া হয়নি, তো আমাদের একটু তো পেট পুজো করতেই হবে। তো দেখো এখানে চলে এসেছি এই রেস্টুরেন্টে। আমি একটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর কারুকার্য করেছে এইগুলোর মধ্যে। গণেশ ঠাকুর এঁকেছে, তারপরে কত সুন্দর করে হাতে ওরা কারুকার্য করে মানে পুরো মানে ওয়ালটাতে ওরা টাঙিয়েছে, এত সুন্দর লাগছে এই আর কি। আর আমরা সবাই এখানে চলে এসেছিলাম, মা, আমার কাকা, আমার জামাইবাবু, দিদি সবাই চলে এসেছিলাম। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা আছে তারা একটা লাইক করো। আবার দেখা হবে অনেকটি ভ্লগে। টাটা, বাই বাই।